আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাইকে রমজানুল মোবারক, রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে রোজার প্রথম দিন, তো ইফতার সামনে নিয়ে বসে আছি। তো একটু পরে আজান দিলে ইফতারটা করব। তো চিন্তা করলাম সবার সাথে একটু ছোট্ট একটা ব্লগ শেয়ার করি। আর সবার জন্য অনেক দোয়া রইল, যাতে সবাই রমজানের 30টা রোজা সুন্দরভাবে রাখতে পারেন। তো বন্ধুরা, আজান দিয়ে দিচ্ছে, এখন শরবত খেয়ে রোজাটা আগে ভাঙি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হলো আমার আজকের ইফতার। তো আসলে অনেকের কাছে সামান্য মনে হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিছু ইফতার আমার যা মনে হয় আর কি। আর কথা এমন অনেক মানুষ আছে যে সামান্য কিছু খেয়ে যে রোজাটা ভাঙবে এমনও নাই, এমন অনেক মানুষ আছে। তো তাদের ঘরে খাবার নাই বা অনেক সমস্যার মধ্যে আছে। তো আসলে রোজাটা এই জন্যই যে গরিবের যে কষ্টটা, এটা বোঝানোর জন্য। আর আল্লাহর জন্য একটা ত্যাগ করা। কিন্তু আমরা তো চাইলেই যে খাবার সামনে আছে খেয়ে ফেলতে পারি, ঠিক আছে। আমরা যদি লুকিয়া খেয়ে ফেলি তো কেউই দেখবে না। কিন্তু তাও আমরা কেন রোজাটা রাখি? রোজাটা রাখি আল্লাহকে ভয় করে। তো বন্ধুরা, ইফতারটা খাওয়া শেষ করলাম। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শেষে কিছু কথা বলবো, যে আমাদের মধ্যে অনেকে আছে যে ইচ্ছা করে রোজা রাখে না। তো এই কাজটা কিন্তু ঠিক না, কারণ যারা অসুস্থ মারাত্মকভাবে, তো তাদের জন্য আলাদা বিধান আছে, ছাড় আছে। যে অসুস্থ এই জন্য রোজাটা রাখতে পারলো না, ওষুধ খাইতে হয়, ওইটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমরা যারা সুস্থ সবল রোজা রাখতে পারবো, অবশ্যই আমাদের রোজাটা রাখা উচিত। আর যারা এরকম করেন যে ইচ্ছা করে রোজা রাখে না, তাদের জন্য কিন্তু ভয়াবহ শাস্তি আছে। আর শুধু রোজা রাখলে হবে না, রোজার সাথে সাথে নিয়মিত নামাজ আদায়ও করতে হবে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ও পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।